নমস্কার, সুপ্রভাত। ৬৮তম সাধারণতন্ত্র দিবসে কলকাতার সবুজ ময়দানের বুক চিরে উত্তর দক্ষিণে প্রসারিত রেড রোডের এই উৎসবের অঙ্গনে আপনাদের সকলকে আমরা আন্তরিক স্বাগত জানাই। ধারাবিবরণী মঞ্চে আমি সত্যনাথ মুখোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন ইংরেজিতে ধারাবিবরণী দেওয়ার জন্যে অত্যন্ত সুপরিচিত মিডিয়া পার্সন বিপ্লব গাঙ্গুলি। আর আধ ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাবে সেনাবাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই কুচকাওয়াজে অংশ নেবে সেনাবাহিনীর তিনটি বাহিনী, স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জওয়ানেরা। থাকবে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর ব্যবহৃত চিত্তাকর্ষক এবং বিস্ময়কর কিছু সমর সম্ভার, যেগুলো সাধারণ মানুষের পক্ষে দেখা একেবারেই সম্ভব নয়। এই কুচকাওয়াজের লগ্নেই আমরা সেগুলো দেখতে পারি। সেই সঙ্গে আধা সামরিক বাহিনী, বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্কুলের ছেলেমেয়েরা, যারা এই জাতির ভবিষ্যৎ, তাদের সকলের উৎসাহ উদ্দীপনার যোগের মধ্যে দিয়ে আজকের এই কুচকাওয়াজটি সর্ব অর্থে বর্ণময় হয়ে উঠবে। Ladies and gentlemen, India attained independence on the 15th of August 1947, but it was not until the 26th of January 1950 that we were declared as a sovereign democratic republic. Why the 26th of January? The Purna Swaraj Declaration, or the Declaration of the Independence of India, was promulgated by the Indian National Congress on the 26th of January 1930, resolving the Congress and Indian nationalists to fight for Purna Swaraj, or complete self-rule, independent of the British Empire. At midnight on New Year's Eve, the President of the Congress, Jawaharlal Nehru, hoisted the tricolour upon the banks of the Ravi in Lahore. A pledge of independence was read out, which included a readiness to withhold taxes. The massive gathering of public attending the ceremony were asked if they agreed with it, and the vast majority of the people were witnessed to raise their hands in approval. The Declaration of Independence was officially promulgated on the 26th of January 1930. And hence, ladies and gentlemen, when the Constitution was adopted, in order to pay homage to 26th of January, which otherwise was known as our Independence Day at that point in time, was recognized as our Republic Day from 1950. Meanwhile, we welcome Commodore Suprabho De, recipient of the Nausena Medal, Naval Officer, Commanding-in-Chief of West Bengal, here to the parade venue. স্বাধীনতা সংগ্রামের সেই উত্তাল দিনগুলোয় আমাদের এদেশে বরেণ্য নেতারা স্বাধীনতা সংগ্রামকে নেতৃত্ব দিয়ে, সঠিক পথের নিশানা দিয়ে দেশমাতৃকার শৃঙ্খল মোচনে অগ্রণী হয়েছিলেন। জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে এগিয়ে এসেছিল দেশের কিশোর, যুবক সবাই। মেয়েরাও পিছিয়ে ছিলেন না, তারাও এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। লক্ষ্য ছিল একটাই, দেশমাতৃকার শৃঙ্খল মোচন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও তখন তার সমস্ত লেখনী দিয়ে এই ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছিলেন বারে বারে। নাইটহুড প্রত্যাখ্যান করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। 1941-এর জুন মাসে তিনি যখন প্রায় শয্যাগত, আমাদের স্মরণে আছে এই 41-এর অগস্ট মাসেই তাঁর মহাপ্রয়াণ ঘটেছিল। সে সময় লেখার জন্য তার পক্ষে কলম ধরাও দুষ্কর। তখন তিনি মুখে বলে যান, লেখেন অন্য কেউ। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ব্রিটিশ সংসদের প্রতিনিধি মিসেস এলেনার রথবোন এদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলেন জার্মানির বিরুদ্ধে ব্রিটিশ বাহিনীকে সমর্থন জানাতে, তাদের পাশে দাঁড়াতে।
সংবাদপত্রে এর তীব্র প্রতিবাদে এক খোলা চিঠি পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ। দ্ব্যর্থহীন ভাষায় প্রশ্ন তুলেছিলেন, ভারতবাসীর বিবেক, চেতনা এবং অন্তর্লীন সত্তার প্রতি এমন ঔদ্ধত্য প্রকাশের স্পর্ধা শ্রীমতী এলেনার রথবন দেখানোর স্পর্ধা পেলেন কী করে? 200 বছরের ঔপনিবেশিক শাসনের সুযোগে ইংরেজরা ভারতবর্ষের সমস্ত সম্পদ নির্লজ্জের মতো উপভোগ করেছে। সভ্যতার আলোয় আলোকিত পশ্চিম দুনিয়ার তথাকথিত শ্রেষ্ঠ জাতির গরিমায় গর্বিত ইংরেজদের ধারণা তারা আমাদের শিক্ষিত করে না তুললে আমরা বোধ করি অন্ধকারের অন্তরালে নিমজ্জিত থাকতাম। Meanwhile, we welcome to the parade venue Air Vice Marshal Vikram Singh, VSM, Air Officer Commanding Advanced Air Headquarters of the Eastern Air Command. Welcome, sir, to this colourful pageant on the Red Road. রবীন্দ্রনাথ আরও বলছেন, ব্রিটিশ জাত কি সত্যিই মনে করেন তাদের মহিমান্বিত মহিমার ছোঁয়ায় আলোকিত হবার জন্যে সারা পৃথিবীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন? এত অহংকার, এত আত্মসন্তুষ্টি! শতাব্দী প্রাচীন ব্রিটিশ শাসনে এখনো পর্যন্ত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে এদেশের মাত্র 1% মানুষ। ব্রিটিশ সিংহের শাসনের এমনই মহিমা, এক টুকরো রুটির জন্যে দিকে দিকে আজ মানুষের হাহাকার। কফোঁটা জ্বরের জন্যে মাটি খুঁড়ে মরছে গায়ের বধূ। দেশ জুড়ে দাঙ্গা, খুন, লুটপাট, নারীর লাঞ্ছনা, অরাজকতা চূড়ান্ত। গায়ের জোরে এদেশের অধীশ্বর হয়ে কোটি কোটি মানুষের কল্যাণের ধারক বাহক হয়ে নিজেদের বিত্ত বৈভব বাড়িয়ে দেশের মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা ব্রিটিশ করেছে তাতে প্রশাসকদের সম্পর্কে সামান্য অনুকম্পার স্থানও ভারতবর্ষের হৃদয়ে আর নেই। আশা ছিল সভ্য ইংরেজ মানুষজন অন্তত এত বড় অন্যায়, এত অশোভন আচরণের পক্ষে মত প্রকাশ করে কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন না। জার্মানি নাৎসি বাহিনী আজ ব্রিটিশ সিংহের দর্পকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং কি নির্লজ্জ স্পর্ধা কোটি কোটি ভারতবাসীকে চরম অত্যাচার এবং অবর্ণনীয় বঞ্চনায় পর্যুদস্ত করার পর আজ ব্রিটিশ বাহিনীর এই সমর্থন প্রত্যাশা এক বলগাহীন ঔদ্ধত্য এবং নির্মম অসৌজন্যের প্রকাশ, যা প্রকৃতই তীব্র ঘৃণা এবং ধিক্কার ও ঘৃণার উদ্রেক করে। Ladies and gentlemen, 67 years ago, when we adopted our constitution, which is the longest and the most elaborate of its kind in the world, told us that we, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to ensure to all its citizens justice, liberty, equality, and fraternity. Ladies and gentlemen, justice, liberty, equality, and fraternity are the 4 greatest gifts to mankind. All these in every sense of the word. Today is the day to remember the unmatched sacrifices of some of our founding fathers, and of course the thousands of young men and women who went to the gallows or went to British prisons to ensure that we have a home which we can call our home. Some of them, like Netaji Subhash Chandra Bose, left home forever, never to come back again, to ensure that we have a home which we can call our own. One individual, said Netaji, may die for an idea, but that idea will, after his death, incarnate itself in 1,000 lives. No idea has ever fulfilled itself in this world except through an ordeal of suffering and sacrifice. What greater solace can there be than the feeling that one has lived and died for a principle? This is the technique of the soul. The individual must die so that the nation may live. Today I must die so that India may live and may win freedom and glory. Friends, the contribution of the Indian Armed Forces, the tri-services, the Army, the Navy, and the Air Force cannot be measured in any number of words or speech. এটা খুবই সত্যি কথা। অতন্দ্র প্রহরী হয়ে যারা এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে যে কোনো আক্রমণকে প্রতিহত করার জন্যে সবসময় প্রস্তুত হয়ে রয়েছেন, স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সেই সব জওয়ানরা, তাদের
ঠিক স্বাধীনতা সংগ্রামীদের মতোই তারাও জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করেছেন, এবং এটা ঠিক যে কোনো মানুষ তার কর্মজীবনে তার নানা কৃতিত্বের জন্য সম্মান পান, কিন্তু মৃত্যুর পরেও যে বিরল সম্মান পান একজন জওয়ান, একজন সেনাবাহিনীর সদস্য, তার সত্যি বোধহয় কোনো তুলনা নেই। Meanwhile, we welcome to the parade venue the Learned Commissioner of Police of Kolkata, Shri Rajiv Kumar of the Indian Police Service. একে একে অতিথিরা এসে উপস্থিত হচ্ছেন। এইমাত্র আমাদের মধ্যে উপস্থিত হলেন কলকাতার নগরপাল শ্রী রাজীব কুমার। Ladies and gentlemen, no one deserves the title of a hero more than a soldier. These brave men and women stay away from their families, miss every significant thing in their lives, and sacrifice their lives just that you and I can be with our loved ones and sleep peacefully at night. If there is a heaven, these are the men and women who deserve the highest pedestal. Captain R. Subramaniam had once said, "You have never lived until you have almost died, and for those who choose to fight, life has a special flavor the protected will never know." The men and women of the three services live a life completely different from all of us. They believe that some goals are so worthy, it's even glorious at times to fail, but they remain worthy forever. Meanwhile, we welcome amidst us the Honorable Director General and Inspector General of Police of West Bengal, Shri Shurojit Kaur-Purokayastha of the Indian Police Service. পশ্চিমবঙ্গের পুলিশের ডিআইজি শ্রী সুরজিৎ কর্পূরকায়স্থ এইমাত্র এসে উপস্থিত হলেন, তাকেও আমরা এই উৎসবের অঙ্গনে স্বাগত জানাই। একে একে অতিথিরা আসবেন। সবার শেষে আমরা অপেক্ষা করব মাননীয় রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠী, তিনি এসে পৌঁছবেন। অভিবাদন মঞ্চের ওপরে উঠে তিনি ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উন্মোচন করবেন, বেজে উঠবে জাতীয় সঙ্গীতের সুর, এবং ঠিক সেই মুহূর্তে আমাদের মাথার উপর দিয়ে উড়ে আসবে সেনাবাহিনীর হেলিকপ্টার 157 HU M117 V5 হেলিকপ্টার চালিয়ে আসবেন স্কোয়াড্রন লিডার এস জোয়ারদার। তার সঙ্গে থাকবেন কো পাইলট হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট আদিত্য মিশ্র। তারা ফুলে ফুলে এই ভরিয়ে দিয়ে যাবেন আমাদের উৎসবের অঙ্গন। Ladies and gentlemen, gradually all the dignitaries, many of them from the armed forces, from the police and the consular corps, all of them are gradually arriving to be with us on the occasion of the 68th Republic Day Parade here on the Red Road, brought to you by the Government of West Bengal in association with the Tri-Services, the Indian Army, the Navy and the Air Force. বিপ্লব, আমরা আস্তে আস্তে দেখছিলাম অনেক সকাল থেকে অগণিত মানুষ এই রেড রোডের দু প্রান্তে সমবেত হয়েছেন, এবং প্রতি বছরই তারা বিপুল উৎসাহ উদ্দীপনায় আসেন। আমাদের এখানে বিশেষ অতিথিরা যেরকম এসে তাদের আসন অলঙ্কৃত করেন, তেমনি শুধু কলকাতা নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এই বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করার জন্যে সকাল থেকেই হাজির হয়ে যান ময়দানের বুকে। ফুলে ফুলে সজ্জিত হয়ে ওঠে সবুজ ময়দানের বুক চিরে প্রশস্ত এই রেড রোড। তার দুপাশে টানা ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা গেরুয়া, সাদা, সবুজে ঘিরে দেওয়া হয়। সত্যি সত্যি একটা উৎসবের চেহারা নিয়ে নেয়। আমরা মনে করি আমাদের স্বাধীনতা সংগ্রামে সেই উত্তাল দিনগুলো, আমরা মনে করি 1950 সালের সেই 26শে জানুয়ারি, যেদিন আমাদের সংবিধান স্বীকৃত হয়েছিল, সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল ভারতবর্ষের নাম। Shatinath, at this point in time, I cannot restrain but from sharing with all of us here what Captain Vikram Batra, who received the Paramveer Chakra, posthumously said just before he went for his final days. He said, "Either I will come back after hoisting the tricolour or come back wrapped in it, but I'm sure
I will come back. Ladies and gentlemen, Captain Vikram Batra came back wrapped in the national tricolour and was awarded the Paramveer Chakra for his glorious sacrifice at the altar of his motherland. বিপ্লব, আমি তাঁরই কথার মধ্যে দিয়ে যেন 1943 সালে নেতাজি সুভাষচন্দ্রের বক্তব্যেরই প্রতিধ্বনি পেলাম। সাবমেরিনে করে জার্মানি থেকে জাপানে যাওয়ার আগে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেছিলেন, Meanwhile, we welcome amidst us Lieutenant General Dushyant Singh, AVSM, Chief of Staff of the headquarters of the Eastern Command. The Chief of Staff was commissioned into the 9th Battalion of the Maratha Light Infantry Regiment in 1981. He has tenanted a number of command, instructional and staff services. He is a prolific reader, writer and a sportsman. He is a scholar. He has considerable instructional experience in defense management. He has taught at the College of Defense Management in Secunderabad and also written various books on terrorism and countering terrorism, psychological strategies, so on and so forth. His thesis in Naval Postgraduate School, Monterey in California on the Al-Qaeda is still a treatise that is considered to be a landmark in imparting education. সাধারণতন্ত্র দিবসের এই কুচকাওয়াজের অঙ্গনে আমরা স্বাগত জানাই লেফটেন্যান্ট জেনারেল দুষ্যন্ত সিং, এভিএসএম, চিফ অফ স্টাফ, হেডকোয়ার্টার্স, ইস্টার্ন কমান্ডকে। নেতাজি সেই কথা প্রসঙ্গে বলছিলাম, উনি তখন জানিয়েছিলেন সাবমেরিনে করে চলে যাওয়ার আগে, ফর দ্য মোমেন্ট আই ক্যান অফার ইউ নাথিং এক্সেপ্ট হাঙ্গার, থার্স্ট, সাফারিং, forced marches and death. It doesn't matter who among us will live to see India free. It's enough that India shall be free and that we shall give our all to make her free. May God now bless our army and grant us victory in the coming fight. Meanwhile, we welcome Lieutenant General Praveen Bakshi, PVSM, AVSM, VSM, ADC, the Army Commander, the General Officer Commanding-in-Chief of the Eastern Command. The Army Commander is an alumnus of the National Defense Academy, was commissioned into the Skinner's Horse in 1977, which he later commanded. He has attended all the mandatory courses, including Staff College at Wellington, the SC course, the HC course, and the NDC. He has tenanted various staff appointments at brigade, divisional, corps, command, and army headquarters. He has been awarded the Ati Vishish Seva Medal, the Vishish Seva Medal, the Northern Command GOC&C Commendation Card for his meritorious service. On the occasion of the Republic Day this year, he has been awarded the Param Vishish Seva Medal. He is the Colonel of the Skinner's Horse, One Horse, 69 Armed Regiment and the 57 Armed Regiment. Lieutenant General Praveen Bakshi. আমাদের এই উৎসবের অঙ্গনে আমরা আমাদের মধ্যে পেয়েছি লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি, পিভিএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি, জেনারেল অফিসার কমান্ডিং ইস্টার্ন কমান্ড। তাকেও আমরা স্বাগত জানাই সাধারণতন্ত্র দিবসের এই বর্ণাঢ্য কুচকাওয়াজে। A little while ago, the Honorable Additional Chief Secretary, Home, to the Government of West Bengal, Sri Moloy Kumar Dey of the Indian Administrative Service, has arrived at the parade venue. We accord him a very, very warm welcome. আমাদের মধ্যে একটু আগে এসে উপস্থিত হয়েছেন শ্রী মলয় কুমার দে, রাজ্যের হোম সেক্রেটারি। তাকেও আমরা আন্তরিক স্বাগত জানাই। Shotinath, we also see arrived at the parade venue just at this point in time is Sri Basudeb Banerjee of the Indian Administrative Services, the Chief Secretary to the Government of West Bengal. Sir, we welcome you warmly to the 68th Republic Day celebrations here on the Red Road. এইমাত্র এখান থেকে দেখতে পেলাম আমাদের রাজ্যের মুখ্য সচিব শ্রী বাসুদেব বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন। তাকেও আমরা স্বাগত জানাই।
কলকাতার এই রেড রোড সর্ব অর্থেই ঐতিহাসিক, কোনো সন্দেহ নেই। রেড রোডের দুই প্রান্তে, দক্ষিণে এবং উত্তরে, দুই মহান ভারতবাসীর মূর্তি আমরা দেখতে পাই। একেবারে দক্ষিণে স্বামী বিবেকানন্দ, একেবারে উত্তর প্রান্তে নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং দু প্রান্ত জুড়ে, ঠিক যেখানে আমরা ধারা বিবরণী দিচ্ছি, আমাদের এই মঞ্চের পেছনেই বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি মাইকেল মধুসূদন দত্তের একটি মূর্তি, ঠিক উল্টো দিকে স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের মূর্তি, আর একটু দক্ষিণে এগিয়ে গেলেই বাবা সাহেব আম্বেদকরের মূর্তি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি, রাজা রামমোহন রায়ের মূর্তি। আজকের ভারতবর্ষ, এই একবিংশ শতাব্দীর ভারতবর্ষের গঠনে যাদের প্রত্যেকের ভূমিকা ছিল অসামান্য। এছাড়াও রয়েছে একটি শহীদ স্মৃতিসৌধ একেবারে উত্তর প্রান্তে। কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনার শিকার হয়েছেন পুলিশের যে সমস্ত সদস্যরা, অকালে যাদের জীবন চলে গেছে, তাদের প্রতি সম্মান জানিয়ে ঠিক মাঝ বরাবর ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের পাশেই রয়েছে 7 মিটার উঁচু 3টি গ্রানাইটের পোর্টাল, সেনা, নৌসেনা এবং বায়ুসেনার প্রতীক বিজয় স্মারক। ওপরে 6 কোনা মার্বেল ব্লকে রয়েছে ইস্টার্ন কমান্ডের প্রতীক উদিত সূর্য। 1971 সালের ভারত পাক যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অসামান্য অবদানের স্বীকৃতি এই তরুণ, যে যুদ্ধের পরিণতিতে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল এক নতুন রাষ্ট্র বাংলাদেশ। If there is any land on this earth that can lay claim to be the blessed Punya Bhumi, the holy land, to be the land to which all souls on this earth must come to account for karma, the land to which every soul that is wending its way Godward must come to attain its last home, the land where humanity has attained its highest towards gentleness, towards generosity, towards purity, towards calmness, and above all, the land of introspection and spirituality. It is India, said Swami Vivekananda. Let India, the new India, rise in your place. Let her arise out of the peasant's cottage, grasping the plough, out of the huts of the fishermen, the cobblers, the sweepers. Let her spring from the grocer's shop, from beside the oven of the fritter seller. Let her emanate from the factory, from marts, from markets. Let her emerge from groves and forests, from hills and from mountains. For an enslaved people, there can be no greater pride, no higher honor than to be the first soldier in the army of liberation. স্বামী বিবেকানন্দের যে কথা এক্ষুনি বিপ্লব আমাদের বলছিল, তারই প্রতিধ্বনি আমরা পেয়েছি নেতাজি সুভাষচন্দ্রের কথাতেও। তার মন্ত্রগুরু ছিলেন স্বামী বিবেকানন্দ। মাকে লেখা একটি চিঠিতে তিনি জানাচ্ছেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র স্থান ভারতবর্ষ, যেখানে বারে বারে ভগবান অবতীর্ণ হয়েছেন মনুষ্য রূপ নিয়ে। Ladies and gentlemen, meanwhile, Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, has alighted at the northern end of the Red Road, and as is a normal practice every year, she is walking down the entire length of the Red Road, meeting and greeting everyone assembled here to be witness to this grand pageant that is going to follow in a little while from now. Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee. আমাদের এই উৎসবের অঙ্গনে এসে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে একেবারে উত্তর প্রান্তে গাড়ি থেকে নেমে গিয়ে তিনি পায়ে হেঁটে এগিয়ে আসছেন, দু প্রান্তের অগণিত মানুষের প্রতি হাত নেড়ে তার শুভেচ্ছা জানাচ্ছেন। তারাও তাকে শুভকামনা জানাচ্ছেন দু প্রান্ত থেকেই। ধীরে ধীরে তিনি এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের কাছে। আজকের এই সাধারণতন্ত্র দিবসের ৬৮তম দিবস উদযাপনের উৎসবের অঙ্গনে আমরা স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। Honorable Chief Minister, as you can all see, is walking down the Red Road. She has just crossed the saluting dais. And is being conducted to his seat by the officers of the West Bengal government and the police. Meanwhile,
Honorable Governor of West Bengal, Shri Keshari Nath Tripathi, is driving in state. As you know, he will be taking the salute this morning. The Honorable Governor of West Bengal, Shri Keshari Nath Tripathi. মাননীয় রাজ্যপালের কনভয় এগিয়ে আসছে। এখানে এসে পৌঁছে তিনি অভিবাদন মঞ্চে উঠে পতাকা উত্তোলন করবেন। সেনাবাহিনীর হেলিকপ্টার উড়ে আসবে দক্ষিণ প্রান্ত থেকে। Ladies and gentlemen, the Honorable Governor will unfurl the tricolour. The national anthem will be played and you will see the Air Force helicopter doing a fly past. Meanwhile, it will be in order to mention that the mass combined brass band of the West Bengal Police and the Kolkata Police, which you see in front of the dais, will be performing all the musical notes this morning. উত্তোলিত হতো ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। ঠিক অভিবাদন মঞ্চের উল্টো দিকেই সুদৃশ্য পোশাকে সুসজ্জিত হয়ে রয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের সম্মিলিত ব্রাস ব্যান্ড নেতৃত্বে সাব ইন্সপেক্টর শঙ্কর সিং দর্জি। সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে ব্যান্ডের সুরে তালে ছন্দে তারা সকলের মনোরঞ্জন করেন। Sub Inspector Shankar Singh Dorji is leading the combined mass brass band of the West Bengal Police and the Kolkata Police this morning. আমরা শব্দ শুনতে পাচ্ছি হেলিকপ্টার উড়ে আসার। The fly past of the 157AU Mi-17 V5 helicopter, captained by Squadron Leader S. Jawardar, co-pilot Flight Lieutenant Aditya Mishra. স্কোয়াড্রন লিডার এস জোয়ারদার হেলিকপ্টার উড়িয়ে গেলেন, তার সঙ্গে ছিলেন কো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট আদিত্য মিশ্র। নবভারতের কিশোর কিশোরী আজ উচ্চকণ্ঠে গাও ভারতের জয়, ঊর্ধ্বে উড়াও জাতীয় পতাকা সবে, শক্তি ত্যাগ ও সত্যের পরিচয়। জাতির জীবন মরণ ভাগ্যলিপি জানকি রয়েছে পতাকার মাঝে আঁকা, নবীন প্রভাতে লহ প্রতিজ্ঞা সবে, এই পতাকার মর্যাদা চাই রাখা। Ladies and gentlemen, the parade has begun. Right in front of all the contingents is the jeep of the parade commander this morning, Major General Sunil Yadav, Youth Seva Medal, Chief of Staff, Headquarters, Bengal area. Major General Sunil Yadav, YSM, is an alumnus of the Indian Military Academy, Dehradun, was commissioned in 1918 to the 4th Battalion of the J&K Rifles, the oldest battalion of the regiment. During his 37 years checkered career, he has held a number of coveted command, staff and instructional appointments, mostly in the Jammu and Kashmir field area. He has represented us on a United Nations mission in Cambodia as operations officer. He was awarded the Youth Seva Medal while in command of a brigade in an active counter-insurgency on the line of control in J&K. শুরু হয়ে গেল সাধারণতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। একেবারে সূচনাতেই মাননীয় রাজ্যপালকে অভিবাদন জানাচ্ছেন প্যারেড কমান্ডার মেজর জেনারেল সুনীল যাদব, চিফ অফ স্টাফ হেডকোয়ার্টার্স বেঙ্গল এরিয়া,
দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে 1980 সালে 4th ব্যাটালিয়ন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেলসে যোগ দিয়েছিলেন। অপারেশন বিজয়, অপারেশন রাক্ষক, অপারেশন পরাক্রম বিভিন্ন অভিযানের নেতৃত্ব দিয়েছেন। সাহসিকতা এবং শৌর্যবীর্য প্রদর্শনের জন্য অর্জন করেছেন ইউথ সেবা মেডেল। জম্মু কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা নিরাপদ রাখতে অনন্য ভূমিকা নিয়েছিলেন মেজর জেনারেল সুনীল যাদব। You see the tableaus coming in one by one. Right in front, the Indian Army tableau displayed by the 12th Garhwal Rifles that depicts the Indian Army, the land-based branch. The infantry tableau, the largest component of the Indian Armed Forces with about 1.2 million troops in active service. It is the world's second largest standing volunteer army with the spirit of selfless sacrifice and tradition to die for Naam, Namak and Nishan. An army man is a true personification of valor, heroism, sacrifice and fortitude. The Indian Army tableau. তুষারমৌলি পাহাড় হোক বা দুর্ভেদ্য জঙ্গল, উষ্ণতপ্ত মরুভূমি হোক বা উর্মিমুখর সাগর, এমনকি আকাশপথ, অন্তরিক্ষ, বিজয়ের মুকুট মাথায় নিয়ে সগৌরবে দাঁড়িয়ে থাকে এক যোদ্ধা, এক বীর, এক জওয়ান। এদের ফৌজি পরিচয় কুইন অব দ্য ব্যাটল। মাননীয় রাজ্যপালকে অভিবাদন জানাচ্ছেন 12th ব্যাটালিয়ন অফ গারওয়াল রাইফেলস। সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত সমরাস্ত্রের ঐশ্বর্যময় সম্ভারের প্রদর্শন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে। Havildar Balbir Singh of the 1811 Light Regiment, along with his retinue of 4 crew members, leads the display of the 120mm Brand mortar AM50. The range of the mortar is 450 meters to 8.95 kilometers. It can fire 10 rounds in a minute. 1811 লাইট রেজিমেন্ট প্রদর্শন করছে 120mm ব্র্যান্ড মর্টার। এই সমরাস্ত্র অত্যন্ত প্রাচীন, মিনিটে 10টি গোলা নিক্ষেপ করার ক্ষমতায় সমৃদ্ধ 120mm ব্র্যান্ড মর্টার নেতৃত্বে হাবিলদার বলবীর সিং অভিবাদন জানাচ্ছেন মাননীয় রাজ্যপালকে। The safety, honor and welfare of your country comes first, always and every time, said Field Marshal Chetwood, Commander-in-Chief of India. This is the credo of the Indian Military Academy. Meanwhile, you see the 217 Field Regiment, which is equipped with the 105mm Indian field gun. The regiment participated in various operations. Naib Subedar Rajesh Kumar leads the display of this gun. It can fire up to 17.2 kilometers. And each shell weighs 16 kilograms. It fires 5 rounds in a minute and creates devastation on the enemy front. 217 ফিল্ড রেজিমেন্ট প্রদর্শন করছে 105mm ইন্ডিয়ান ফিল্ড গান। ভারতেই প্রস্তুত এই কামান লং রেঞ্জে ওপরে নিচে ফায়ার করতে পারে। 1971-এর ভারত পাক যুদ্ধে ইন্ডিয়ান ফিল্ড গানের পরাক্রমে বিপর্যস্ত হয়ে সিলেটে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পাক বাহিনী। অভিবাদন জানালেন নায়েব সুবেদার রাজেশ কুমার। সেনাবাহিনীর প্রতিটি সদস্য মনে প্রাণে এ বিশ্বাস রাখেন, দেশমাতৃকার জন্য আত্মবলিদান দেওয়ার মতো আমার কাছে একটি মাত্র জীবন আছে, আমি তাকে উৎসর্গ করে এ দেশের নাগরিক হিসেবে গৌরবান্বিত হতে চাই। 114 Medium Regiment, their motto, first, foremost. Subedar Braj Kishore, along with a retinue of 5 crew members, leads the display of the much celebrated 155mm field howitzer 77 BO2 Bofors gun. The gun has a long degree of accuracy, cross-country mobility, with a maximum range of 42 kilometers, firing both at low and high angles at 6 rounds in a minute. It was used very effectively during the Kargil operations. The Bofors gun, 114 মিডিয়াম রেজিমেন্টের আদর্শ ফার্স্ট ফরমোস্ট প্রদর্শন করছে বোফোর্স কামান। 1999 সালে কার্গিল যুদ্ধে সারা ভারত জুড়ে সবাই দেখেছিল বোফোর্স কামানের কামাল টেলিভিশনের পর্দায়। অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন এই কামান শত্রুপক্ষের ত্রাস। অভিবাদন জানালেন সুবেদার ব্রজ কিশোর। Naib Subedar Anil Chand of the 1841 Light Regiment is leading the display of the Pinaka 214mm multi-rocket launcher system. Also known as the Bow of Shiva, it has been indigenously developed by DRDO for the Indian Army.
With a maximum range of 40 kilometers, the launcher can fire a salvo of 12 rockets in 44 seconds to neutralize a target area of 1.8 square kilometers, producing devastation on the ground. 1841 লাইট রেজিমেন্ট প্রদর্শন করছে মাল্টি রকেট লঞ্চার সিস্টেম পিনাকা, সম্পূর্ণ স্বয়ংক্রিয় অসাধারণ এক সমরাস্ত্র। 40 কিলোমিটার দূরত্বে 44 সেকেন্ডে 12টি রকেট ছুঁতে পারে। 1999 কার্গিল যুদ্ধে শত্রুকে পর্যুদস্ত করতে দারুণ কার্যকর হয়েছিল পিনাকা। অভিবাদন জানালেন নায়েব সুবেদার অনিল চাঁদ। Regimental Havildar Major Krishna Rao of the 629 Surveillance and Target Acquisition Battery is leading the display of the ELM 2140 new generation medium range battlefield surveillance radar with a 30-meter mobile telescopic mast. Used since 2002, it auto-detects targets like crowds, vehicles, low-flying aircraft, etc. and ranges up to 40 kilometers on the ground and 25 kilometers in the air. প্রদর্শিত হচ্ছে 30 মিটার উচ্চতার মাঝারি দূরত্বের টেলিস্কোপিক রেডার। জমির ওপর শত্রু এলাকা 40 কিলোমিটার আর বায়ুপথে 25 কিলোমিটার দূরত্বেও নজরদারি চালাতে পারে। কোনো হেলিকপ্টার বা সমরাস্ত্র নজরে এলেই স্বয়ংক্রিয়ভাবে সেই টার্গেট বরবাদ করে দেওয়ার ক্ষমতা রাখে এই 202 সার্ভাইলেন্স এন্ড টার্গেট অ্যাকুইজিশন টেলিস্কোপিক রেডার। অভিবাদন জানালেন রেজিমেন্টাল হাবিলদার মেজর কৃষ্ণ রাও ডিডি। Here comes the communication warriors, the floats of the Corps of Signals. Raised in 1911, the Corps of Signals, a highly decorated group, has a glorious past of sacrifice and excellence. The first vehicle, commanded by Captain Saurav Prashar, depicts the evolution of communication down the ages. যুদ্ধের সময় বা অন্য সময়ও সেনাবাহিনীর কাজে যোগাযোগ ব্যবস্থা দারুণ থাকতেই হবে। শতবর্ষ অতিক্রান্ত কোর অফ সিগন্যালসের ভূমিকা এখানে অপরিহার্য। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটেছে যোগাযোগ ব্যবস্থা। প্রথম শকটে আমরা দেখতে পাচ্ছি প্রাচীন প্রথাগত ব্যবস্থা, like spokes, pigeons, heliographs and flags. Of course, in the second vehicle, led by Subedar Pankaj Kumar, you see the more modern communication elements like radio relay, satellite, optical fibers, data communication systems. দ্বিতীয় শকটে রয়েছে পরিবর্তনের প্রতীক, একবিংশ শতাব্দীর উচ্চমানের প্রযুক্তি, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, রেডিও রিলে, অপটিক ফাইবার। অভিবাদন জানাচ্ছেন ক্যাপ্টেন সৌরভ প্রসার এবং সুবেদার পঙ্কজ কুমার। Here comes the floats of the Corps of Engineers, the remotely operation vehicle, the ROV. Daksh is an electronically powered and remotely controlled robo used for locating, handling and destroying hazardous objects safely. It is a battery operated, remote controlled robo on wheels and its primary role is to recover bombs. কোর অফ ইঞ্জিনিয়ার্সের ভূমিকাও সেনাবাহিনীতে দুরন্ত। তারা সব সময় সর্বত্র তৈরি হয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি একটি বৈদ্যুতিক নিয়ন্ত্রণের রোবট যা লুকোনো বোমা খুঁজে বার করতে পারে, অকেজো করে দিতে পারে। অভিবাদন জানাচ্ছেন নায়ক উলাভাপ্পা এসজে। You also see the NPV Caspia, which is a mine-resistant ambush-protected vehicle, a four-wheel drive vehicle used for transport of troops. বিশেষ ধরনের ক্যাসপিয়ার ভেহিকলটিও রয়েছে। অভিবাদন জানাচ্ছেন জুবিন জনসন। Naik Ulavappa SJ leading this vehicle. The previous vehicle was led by Captain Jovin Johnson. You also see the electronic countermeasure jammer capable of jamming all frequencies in a radius of 1 kilometer, led by Naik Suryakant. নায়ক সূর্যকান্তের নেতৃত্বে আরও একটি শকট যা বোঝাচ্ছে শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা কিভাবে বিকল করে দেওয়া যায় এই জ্যামারের সাহায্যে। Approving the saluting dice at the tableau of the Indian Navy, commanded by Lieutenant Commander Manish Katela, a construction officer of the Indian Navy posted at INS Netaji Subhash. You see depicted on the first vehicle the INS Brahmaputra model of that. The GRSC at Kolkata has built several warships for the Navy, like the one which is portrayed here, a premier frigate deployed in the western seaboard. লেফটেন্যান্ট কমান্ডার মনীষ কাঠেলা অভিবাদন জানাচ্ছেন মাননীয় রাজ্যপালকে। প্রদর্শিত হচ্ছে ভারতীয় নৌবাহিনীর সমর সম্ভার, যুদ্ধ জাহাজ আইএনএস ব্রহ্মপুত্র মডেল, নির্মাতা গার্ডেন ডিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। রয়েছে নানা মডেলের বিধ্বংসী মিসাইল, টর্পেডো, রকেট লঞ্চার। Friends, 2017 is the year of the submarine arm of the Indian Navy. This is the golden jubilee of that arm here. They operate both nuclear and conventional submarines. On display is the Sindhu Ghosh class
we recall with pride the epic 90-day submarine voyage of Netaji from Germany to East Asia in 1943. As the first Indian to do so, the naval base at Kolkata is very aptly named INS Netaji Subhas. সিন্ধুঘ শ্রেণীর এই সাবমেরিনে 54 জন নৌসেনার মধ্যে থাকতে পারে। সত্যি আমাদের মনে পড়ে যায় নেতাজি সুভাষচন্দ্রের কথা। এইরকমই সাবমেরিনে করে 1943 সালে পাড়ি দিয়েছিলেন জার্মানি থেকে জাপান। You also see the latest naval electronic warfare system, Drishti. সমুদ্র সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা এবং কড়া নজরদারির জন্য আধুনিকতম চলমান সমর সম্ভার দৃষ্টিও প্রদর্শিত হচ্ছে। The saluting dice is the display by the Indian Air Force led by Flight Lieutenant Sandeep Kumar Yadav in the Gypsy. He is the contingent commander. ভারতের আকাশ সীমা সুনিয়ন্ত্রিত রেখেছে ভারতের বিমান বাহিনীর জওয়ানরা। Behind him, in complete flying gear, is Flight Lieutenant Pratinder Singh Uppal, displaying the Tejas fighter aircraft. Designed by the Aeronautical Development Agency and built by Hindustan Aeronautics Limited, the Tejas is a single-seater, single-jet, multi-role fighter with immense power of maneuverability. বিশ্বের চতুর্থ বৃহত্তম ভারতীয় বায়ুসেনা সুদৃশ্য ট্যাবলোতে আমরা দেখতে পাচ্ছি নানা গুণ সম্পন্ন একাধিক বিমান রয়েছে। তেজাস 4টি ইঞ্জিন দিয়ে তৈরি C-130 এবং সবচেয়ে বড় পণ্য বহনকারী বোয়িং C-17 গ্লোবমাস্টার, UB-16 এবং MiG-21 বিমানের রকেট পথ। You can also see on display the Mi-7 V5 helicopter amongst the most technically advanced Hepters. They have been used to great effect both during war and peace at Kargil as well as evacuation during natural calamities. এছাড়া রয়েছে অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার M117, প্রথম ব্যবহার হয়েছিল কার্গিল যুদ্ধে। উত্তরাখণ্ডে জম্মু ও কাশ্মীরে প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধারের কাজে বিশেষ ভূমিকা নিয়েছিল। বিমান বাহিনীর সদস্যদের এই প্রদর্শনীর নেতৃত্ব দিলেন ফ্লাইট লেফটেন্যান্ট প্রীতিন্দর সিং উপল এবং ফ্লাইট লেফটেন্যান্ট সন্দীপ কুমার যাদব। Here comes the marching contingent from the various services, the Army, Navy and the Air Force. Right in front, wearing maroon berets, marching in quick doubles, led by Lieutenant Ajay C. Bhatt of the 21 Parachute Regiment, is the Parachute Regiment Special Force of the Indian Army, capable of operating on land, water and air. Their primary task is special operations, high-value target destroy, hostage rescue, Operation Wagnak by the 21 Para-SF in 2015, and surgical strikes by 9 Para-SF and 4 Para-SF are cross-border operations which have recently taken place. कदम बढ़ाए जा, कदम मिलाए जा, पीछे हटना काम नहीं, आगे बढ़े जा। 21 প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট অজয় সি ভাট। স্পেশাল ফোর্সের প্রথম কাজ অপ্রচলিত বিশেষ ধরনের লড়াই, গোপন অভিযান, বড় বড় নিশানা ধ্বংস করা, হোস্টেজ উদ্ধার করা। Here comes the second Nagas. The second Naga regiment, popularly known as Headhunters, are commanded this morning by Captain Shitty Sagar Diwakar. The Nagas' wrath instilled such fear in the heart of the Pakistanis during its stint at the line of control that the newspaper Dawn of Pakistan declared them as cannibals in 1996. They were honoured with the Battle Honour Mashkor and the Theatre Honour Kargil. অভিবাদন হচ্ছে ঠিক সামনে সেকেন্ড ব্যাটালিয়ন অফ নাগা রেজিমেন্ট হেড হান্টার্স। কারিকুল যুদ্ধে অভূতপূর্ব বীরত্বের পরিচয় রেখেছিল। ভারতীয় সেনাবাহিনীর সব থেকে তরুণ এই পদাতিক জওয়ানদের বাহিনী অভিবাদন জানাচ্ছে মাননীয় রাজ্যপালকে ক্যাপ্টেন শিটি সাগর দিবাকরের নেতৃত্বে। Kadam kadam badhaye ja, khushi ke geet gaye ja. The immortal tune of the Indian National Army of Netaji. Currently, the marching tune of the Indian Army is played by the Assam Regimental Centre Band led by Subedar Suresh Kumar Sharma. আসাম রেজিমেন্টাল সেন্টারের সামরিক ব্যান্ড প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষপূর্তিতে দিল্লিতে তারা বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার গৌরবে গৌরবান্বিত। নেতৃত্বে সুবেদার সুরেশ কুমার শর্মা। Here comes the proud gunners as they march into the future, proud of their rich and glorious heritage. The artillery contingent, led by Major Gagandip Singh Bakshi of the 1862 Light Regiment of 59 Artillery Brigade. The participants
are from the 69 Field Regiment, 321 Field Regiment, 1862 Light Regiment, showcasing unity and diversity. 1862 লাইট রেজিমেন্ট, তোপখানা সেনাদল, গানার্স, বিভিন্ন রাজ্যের বীর যোদ্ধাদের সমন্বয়ে এই বাহিনীর ইতিহাস সুপ্রাচীন। এদের আদর্শ সর্বত্র ইজ্জত ও ইকবাল। অভিবাদন জানাচ্ছেন মেজর গগনদীপ বক্সির নেতৃত্বে। The Indian Naval Marching Contingent, elegantly turned out in spotless white, commanded by Lieutenant Karthik S., a naval executive officer posted at INS Netaji Subhash, Kolkata. The Indian Navy is truly a potent force with personnel from surface aviation and submarine arms, signifying the three-dimensional promise of the Blue Water Force. ঝকঝকে সাদা পোশাকে ভারতীয় সেনাবাহিনীর গর্ব নৌবাহিনী। তাদের প্রার্থনা, শাও নাও বরুণা, হে সমুদ্র দেবতা আমাদের প্রতি প্রসন্ন হও। ভারতের নানা প্রান্তের নানা শাখার নৌবাহিনীর জওয়ানেরা অংশ নিচ্ছেন এই কুচকাওয়াজে। তাদের নেতৃত্বে লেফটেন্যান্ট কার্তিক এস। Next in line of the military bands today is the 11 Dogra pipes and drums. The 11 Dogras are commanded this morning by Havildar Vikram Singh. They participated in various operations for many years. হাবিলদার বিক্রম সিং এর নেতৃত্বে 11 ব্যাটালিয়ন অফ ডোগরা রেজিমেন্টের পাইপস অ্যান্ড ড্রামস ঠিক অভিবাদন মঞ্চের সামনে। Here comes the contingent of the Eastern Air Command of the Indian Air Force. Our Air Force is the fourth largest air force in the world. This morning, this contingent is led by Squadron Leader Gaurav Kukkar. The Eastern Air Command is one of our oldest operational commands, which played a stellar role in the 62, 65 and 71 wars and the IPKF operations. 1932 সালে পতন হয়েছিল ভারতীয় বিমান বাহিনীর। অত্যাধুনিক সমরাস্ত্রে সমৃদ্ধ ভারতীয় বিমান বাহিনী ভারতের আকাশসীমা সুরক্ষিত রেখেছে। বিমান বাহিনীর প্রথম এয়ার চিফ মার্শাল ছিলেন সুব্রত মুখার্জি। ইস্টার্ন এয়ার কমান্ডের একাধিক ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনী স্বপ্ন গৌরবের সঙ্গে স্পর্শ করে আকাশ। নেতৃত্বে স্কোয়াড্রন লিডার গৌরব কুক্কর। Rahul Kala leads the contingent from the Central Industrial Security Force, crisply marching towards the saluting dais. This force was raised in 1969 to provide integrated security cover to the public sector undertakings, the major critical infrastructure installations of the country. The CISF saluting Honorable Governor Trikeshri Nath Tripathi. কুচকাওয়াজে অংশ নিচ্ছে বেশ কয়েকটি আধা সামরিক বাহিনী। অভিবাদন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলেছে রাষ্ট্রায়ত্ত শিল্প সুরক্ষায় সুদক্ষ কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী সিআইএসএফ। সদস্য সংখ্যা 1 লক্ষেরও বেশি। বিমানবন্দর ঐতিহাসিক সৌধ রয়েছে সিআইএসএফ এর নজরদারিতে। তাজমহল, লালকেল্লা, দিল্লি মেট্রো সুরক্ষিত রেখেছে সিআইএসএফ। অভিবাদন জানালেন রাহুল কালা। Sare Jahan Se Acha Hindustan Hamara, played by the BSF Brass Band, led by Sub Inspector Gopal Banerjee. সীমান্তরক্ষী বাহিনী ব্রাস ব্যান্ড, সাব ইন্সপেক্টর গোপাল ব্যানার্জির নেতৃত্বে ইকবালের অমর সুর সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা সুরে। Here comes India's first line of defense, the Border Security Force, the largest such border guarding force in the world. They guard 7,500 kilometers of our border. They have a strength of 2.5 lakhs, including an expanding air wing, marine wing, artillery regiment and command units. Commanded this morning by Assistant Commandant Vikas Kumar. প্রায় 7,500 কিলোমিটার বিস্তৃত ভারতের সীমান্ত রেখা। তারই সুরক্ষায় অতন্দ্র প্রহরী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স। অভিবাদন জানাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিকাশ কুমার এদের সকলের হয়ে। The combined marching contingent, the pipe band contingent of the West Bengal Police and the EFR this morning, led by Subedar Khush Kumar. The marching contingent, led by Subedar Major Santa Bahadur Bosel. The Eastern Frontier Rifles, raised in Dhaka in 1907 by Captain E.C. Bombay. They fought both the world wars, have earned no less than 132 Indian and state police medals. ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস 1907 সালে ঢাকায় এই বাহিনীর পতন হয়েছিল। সুবেদার কুশ কুমার গুরুং এর নেতৃত্বে মেজর সান্তা বাহাদুর বোজেল নেতৃত্ব দিচ্ছেন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস। যাদের স্লোগান ওয়াফাদারি और বাহাদুরি। Subedar Khush Kumar Gurung leads the combined pipe band contingent.
of the West Bengal Police and the Eastern Frontier Rifles. The West Bengal Police SAP 3rd Battalion is being led by Armed Sub-Inspector Praveen Kumar Tamang, playing Jahadal Dalper. सोने की चिड़िया करते हैं बसेरा वो भारत देश है हमारा সুবেদার কুশ কুমার গুরুংয়ের নেতৃত্বে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং পশ্চিমবঙ্গ পুলিশের পাইপস অ্যান্ড ড্রামস। Marching in quick doubles, these men in black is the specialized force of the Kolkata Police, the commandos raised in 1993. They have done enormous work in the Jambul Mahal area and have restored normalcy in the region, led by Sergeant Barun Kumar Chaudhary. কলকাতা পুলিশের স্পেশাল বাহিনী বাছাই করা সদস্যদের নিয়ে স্পেশাল অপারেশন গ্রুপ বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শহরের বুকে জঙ্গি হানা মোকাবিলায় জঙ্গলমহলে মাওবাদী অত্যাচার রুখে দিতে এরা অসামান্য অভিযান চালিয়ে দারুণ প্রশংসা পেয়েছিলেন। নেতৃত্বে বরুণ কুমার চৌধুরী। Kolkata Armed Police contingent led by Subedar Tridip Bhattacharjee of the PTS. The Kolkata Armed Police, one of the oldest units of Kolkata Police. They supply armed guards for important government offices, installations, treasuries and protected places and keep a sizable striking force at the headquarters of the Kolkata Police. সুবেদার ত্রিদীপ ভট্টাচার্যের নেতৃত্বে কলকাতা পুলিশের প্রাচীনতম ইউনিট কলকাতার সশস্ত্র পুলিশ বাহিনী। সরকারি অফিস ট্রেজারিতে লালবাজার হেডকোয়ার্টার্সেও তারা প্রস্তুত। আইন শৃঙ্খলা রক্ষা ছাড়াও দেশ বিদেশের ভিআইপি ব্যক্তিত্বরা শহরে এনে বাড়তি দায়িত্ব নেয় এই বাহিনী। Havildar Pankaj Manham leading the 5th Assam Pipe Band. The 5th Assam Pipe Band is playing the tune Hum Honge Kamyab. 5th Battalion of আসাম রেজিমেন্ট 60-এর দশকের গোড়ায় শিলং উপত্যকায় এই বাহিনীর পত্তন হয়েছিল। যুদ্ধক্ষেত্রে উগ্রপন্থী দমনে বাহিনী বিশেষ কৃতিত্ব দেখিয়েছে। এই বাহিনীর আরেক নাম রাইনোজ। নেতৃত্বে রয়েছেন লাল সাবেদার পঙ্কাই মানহাম। Ladies and gentlemen, Lady Power on the Red Road. The ladies of the West Bengal Police Lady RAF contingent, led by Sombiti Chakraborty of the West Bengal Police Service, Deputy Superintendent of Police under training at the Swami Vivekananda State Police Academy, Barrackpore. There are 3 such companies who have undergone intensive training and have displayed exemplary courage, alertness and discipline. সম্বিতি চক্রবর্তীর নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ মহিলা পুলিশ র্যাফ বাহিনী। 3000 মহিলা আরক্ষী নিয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষা এবং মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ মোকাবিলার ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিংয়েও সন্ত্রাস দমনে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়েছে। Led by Sergeant Robin Soren, the Rapid Action Force of Kolkata Police, raised in 1995 for combating emergent extreme law and order situation, turned out in their signature blue and white combat uniform. Its insignia is a white pigeon signifying peace, sanctity and harmony. 1995 সালে তৈরি হয়েছিল র্যাপিড অ্যাকশন ফোর্স। এই বাহিনীর শারীরিক দক্ষতা অসাধারণ। যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এরা বিশেষ পারদর্শী। ঝকঝকে নীল সাদা পোশাক এই বাহিনীর স্বাতন্ত্র্য। এই বাহিনীর নেতৃত্বে আজ সার্জেন্ট রবিন সোরেন। Havildar Pitananda Jamotia, leading the men of the 9th Assam Regiment, pipes and drums, called the Nimble Nine. They're playing Sare Jahasi Acha. 9th Battalion of Assam Regiment pipes and drums, হাবিলদার পিতানন্দ জামোতিয়ার নেতৃত্বে। Here comes the very familiar members of the Kolkata Traffic Police, the foot contingent. They serve for hours at a stretch in torrential rain, biting cold and all natural odds, marching smartly under the command of Sergeant Rudranath Mukherjee. কলকাতা শহরের প্রতিটি রাস্তার মোড়ে চিরপরিচিত সাদা পোশাকে কলকাতা ট্রাফিক পুলিশ। প্রতি মুহূর্তে যানবাহন নিয়ন্ত্রণ রক্ষাই যাদের কাজ। প্রখর দগ্ধ দিন বা বর্ষণ মুখরিত সন্ধ্যেবেলা এদের কোনো অবসর নেই। কলকাতাকে সচল রাখতে তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ বাহিনী। অভিবাদন জানাচ্ছেন নেতৃত্ব সার্জেন্ট রুদ্রনাথ মুখার্জির। Discipline Officer Arup Shatpati leads the contingent from the Directorate of Correctional Services of the Government of West Bengal. They undertake programs for correction and reformation of prisoners. এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ সংশোধন প্রশাসন বিভাগের সংশোধনী পরিষেবা অধিকার বাহিনী। বন্দীদের নিরাপত্তা, সংশোধন, সংস্কারে উঁচু পাঁচিল আর লোহার গড়াদের অন্তরালে এদের ভূমিকার প্রশংসা করতেই হবে। জেল এখন আর কারা নয়, সংশোধনাগার। বন্দি জীবনে এখন ডেকেছে সংস্কৃতির সুবাতাস। শিল্পী পরিচিতি পেয়েছেন বন্দীরা। নেতৃত্বে শৃঙ্খলা রক্ষা আধিকারিক অরূপ সৎপথী। Here comes the Soaring 16.
The 16 Bihar pipe band led by Band Havildar Dala Behra raised at the Bihar Regimental Center in 1985. হাবিলদার দালা বেহরার নেতৃত্বে 16 ব্যাটালিয়ন অফ বিহার রেজিমেন্টের পাইপস অ্যান্ড ড্রামস অভিবাদন মঞ্চের সামনে গিয়ে এগিয়ে চলেছে। Here comes the Kolkata Home Guards under the command of Subedar Ranjan Kumar Das of the Kolkata Armed Police 6th Battalion. The Home Guards were raised in 1962 following the Chinese aggression. They render commendable assistance to the police in maintaining vehicular traffic, law and order duty, disaster management and curbing forces of crime and violence in the city. 1962 সাল আচমকা ভারত ভূখণ্ডে চীনের আক্রমণ, সেই বিপজ্জনক অপ্রত্যাশিত যুদ্ধকালীন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে তৈরি হয়েছিল কলকাতার গৃহরক্ষী বাহিনী হোমগার্ডস। স্বেচ্ছা কর্মব্রতে এগিয়ে এসেছিলেন সমাজের নানা স্তরের মানুষ। বর্তমানে কলকাতা পুলিশ এমনকি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও তারা সমন্বয় রক্ষা করে। হোমগার্ডস বাহিনীর নেতৃত্বে সুবেদার রঞ্জন কুমার দাস। Here comes the Excise Directorate of the Finance Department of the Government of West Bengal. They work 24/7 to keep eternal vigil to nullify and prohibit the menace of drugs and illicit liquor while employing various initiatives introduced by the present government to realize maximum revenue potential, led by Sub-Inspector Abhik Dey. পশ্চিমবঙ্গ আবগারি দপ্তর বেআইনি মাদকদ্রব্যের বেহিসাবি ব্যবহার প্রতিরোধে সেই সঙ্গে সুনিয়ন্ত্রিতভাবে শুল্ক আদায়ে অত্যন্ত তৎপর। এই বাহিনীর নেতৃত্বে সাব ইন্সপেক্টর অভিক দে। Havildar Sushil Sarkar leads the 11th Mahar Regiment, Pipes and Drums. 11th Battalion of Mahar Regimented Pipes and Drums নেতৃত্বে হাবিলদার সুশীল সরকার। ভারতবর্ষ মানবতার এক নাম, অস্পৃশ্যতা হিংসা ও দেশ ভুলে কণ্ঠে সবার একতার জয়গান, যুগে যুগে তাই বক্ষে নিয়েছি তুলে। দেবতা এদেশে মানুষ হয়েছে জানি, মানুষকে দেখি গণদেবতার বেশি। Ladies and gentlemen, these gentlemen who you see right in front of you are the traffic wardens, led this morning by Group Traffic Warden Manush Borua. These Kolkata Police Traffic Wardens contribute voluntary services to the police in managing and regulating regular traffic besides special occasions and call-up duties. গ্রুপ ট্রাফিক ওয়ার্ডেন মানুষ বড়ুয়ার নেতৃত্বে কলকাতা পুলিশের ট্রাফিক ওয়ার্ডেন্স সমাজের অভিজাত শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ এই বাহিনীর সঙ্গে যুক্ত। স্বতঃপ্রবৃত্তভাবে সম্মানজনক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এরা যান নিয়ন্ত্রণ এবং পরিচালন ব্যবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দেন কলকাতা ট্রাফিক পুলিশের জন্য। এদের নিঃস্বার্থ সমাজসেবা সমাজের সর্বস্তরের মানুষের কাছে উচ্চকণ্ঠে বারবার প্রশংসিত হয়েছে। The Eastern Railway Civil Defence, led by Krishnendu Ghosh. These volunteers render valuable service to railways and the passengers during floods, earthquakes, accidents and fire. They also protect vital plants and installations. কৃষ্ণেন্দু ঘোষের নেতৃত্বে পূর্ব রেলওয়ের অসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা হয়েছিল 1962 সালে। এই অসামরিক প্রতিরক্ষা বাহিনী বহু বছর ধরে রেলের বিভিন্ন দুর্ঘটনা এবং প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। The second Naga pipe band, led by Havildar M. Meshang, playing the tune Vijay Bharat. বিজয় ভারতের সুরে হাবিলদার এম মেশাং এর নেতৃত্বে সেকেন্ড ব্যাটালিয়ন অফ নাগা রেজিমেন্টের পাইপস অ্যান্ড ড্রামস। 1962 সালে ভারতের চীনের আক্রমণের সময় শহরের নাগরিকদের প্রতিকূল পরিস্থিতিতে সাহায্য করার জন্য তৈরি হয়েছিল সিভিল ডিফেন্স। The Civil Defense Organization came into existence in 1962 in the wake of the Indo-China border conflict. You see the smartly attired in red and white, the ladies of the Civil Defense. Civil Defense now includes any measures taken for the purpose of disaster management before, during, at or after any disaster, led by Lokhi Datto, the men of the Civil Defense, following them, led by Dipankar Mondol. সাদা শাড়ি, লাল পাড়, রেড রোডের বুকে দৃপ্ত ভঙ্গিতে এগিয়ে চলেছেন সিভিল ডিফেন্সের মহিলাদের বাহিনী। তাদের নেতৃত্বে লক্ষ্মী দত্ত। মাননীয় মুখ্যমন্ত্রী
প্রতিটি জেলা শাসকের হাতে তুলে দিয়েছেন উন্নত মানের উদ্ধারকারী যন্ত্র বোঝায় 2টি করে রেস্কিউ ভেহিকল। যে কোনো বিপর্যয়ে গাড়িগুলো মানুষের প্রয়োজনে কাজে আসবে। সিভিল ডিফেন্সের পুরুষদের বাহিনীর নেতৃত্বে রয়েছেন দীপঙ্কর মণ্ডল। The Honorable Chief Minister has handed over 2 vehicles to the Civil Defence Organization for speedy dispersal of their duties at times of disaster. Here comes the 4-8 Gorkhas, pipes and drums, led by Havildar Mosam Thapa. Their story is a story of indomitable courage and bravery. হাবেলদার মৌসম থাপার নেতৃত্বে 4th ব্যাটালিয়ন অফ 8 গোর্খা রাইফেলসের পাইপস অ্যান্ড ড্রামস। The National Cadet Corps is the largest youth voluntary organization in the world. It came into existence in 1948 to contribute to nation building and youth improvement. This is a tri-services organization with Army, Navy and Air Force wings. The girls of the NCC marching smartly, saluting Honorable Governor Keshrinath Tripathi, led by Tannu Kumari Singh, West Bengal and Sikkim Directorate. জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী বিশ্বের বৃহত্তম যুব সংগঠন। একত্ববোধ আর শৃঙ্খলা যাদের আদর্শ, স্বাধীনতার পরেই 1948 সালে জাতির গঠনে যুবক শক্তির সার্থক বিকাশ নিশ্চিত করতে তৈরি হয়েছিল জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী। মহিলাদের এ বাহিনীর নেতৃত্বে রয়েছেন তন্নু কুমারী সিং, পুরুষদের বাহিনীর নেতৃত্বে কিরণ থাপা। Here comes the boys of the NCC in step marching towards a better tomorrow, led by Kiran Thapa. সেনাবাহিনীতে যোগদানের প্রথম সোপান জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী। Shotinath, during the British regime, they formed an university corps to train army officers. Netaji Subhash Chandra Bose was part of the university corps in 1916 as a student of the Presidency College. The Eastern Command Artillery Pipes and Drums Band, led by Havildar Siddharth Ghosh, playing Vijay Bharat. হাবেলদার সিদ্ধার্থ ঘোষ নেতৃত্ব দিচ্ছেন ইস্টার্ন কমান্ড আর্টিলারি পাইপস অ্যান্ড ড্রামসে। A number of social organizations are participating like every year. Here comes the boys and girls of the Arya United Squad led by Rajaram Roy. They give various kind of squad training like education through drill marching, traffic training, basic camping in order to build self-reliance, loyalty, helpfulness and service to the nation. স্বেচ্ছাসেবী সংস্থা আর্য ইউনাইটেড স্কোয়াড এর সদস্যরা বয়সে নবীন, ভবিষ্যতের সুনাগরিক। পথ নিরাপত্তার কাজে উৎসবের সময় নানাভাবে কলকাতা পুলিশকে সাহায্য করে। অভিবাদন জানাচ্ছেন রাজারাম রায়ের নেতৃত্বে। युवाओं के साथ चलना है, युवाओं को आगे बढ़ाना है. Jai Hind, Jai Bharat is the motto of the Behala Active Training Society led by Mukesh Ram Kumar. They help the police during the autumn festivals, in blood donation camps, road safety weeks and other social activities. বেহালা অ্যাক্টিভ ট্রেনিং সোসাইটির সদস্যরা উৎসবের সময় ট্রাফিক রক্ষা সপ্তাহে বিভিন্ন সেবামূলক কাজে কর্মে যুক্ত। তাদের কমান্ডার মুকেশ রাম কুমার কলকাতা ট্রাফিক পুলিশের সঙ্গেও তারা সহায়তা করে। যুব সমাজের সঙ্গে চলতে চাই, যুব সমাজকে আগে এগিয়ে নিয়ে যেতে চাই, এই তাদের আদর্শ। The lilting melodies of Uthogo Bharoto Lokhi being played by the 121 Infantry Battalion Territorial Army of the Garhwal Rifles led by Havildar Brijinand Yadav. অতুল প্রসাদ সেনের রচনা এক ব্যতিক্রমী সঙ্গীত উঠো গো ভারত লক্ষ্মী উঠো আজি জগত জনপূজা। সেই সুরে 121 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি দ্য গারওয়াল রাইফেলসের পাইপস অ্যান্ড ড্রামস নেতৃত্বে হাবিলদার ব্রজানন্দ। A number of schools are participating this year as well. Right in front, you see the boys and girls from the Army Public School, Kolkata. They have a sprawling campus on Baligan Secular Road providing education to the children of defense personnel at nominal cost. There are more than 2,500 students led by Commander Ved Prakash Gupta. আর্মি পাবলিক স্কুল শুরু হয়েছিল 1994 সালে। সেনাবাহিনীর ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। বালিগঞ্জ ক্যাম্পাসের এই কোএডুকেশনাল স্কুলে পড়াশোনাই শুধু নয়, সৃজনশীলতা, নৈতিক চেতনা আর সুন্দর ব্যক্তিত্ব গড়ে তোলার প্রতিও নজর দেওয়া হয়, যাতে এরা প্রত্যেকে হয়ে ওঠে সুনাগরিক।
নেতৃত্বে বেদ প্রকাশ গুপ্তা এবং প্রজিত চক্রবর্তী। Ladies and gentlemen, this is a very inclusive parade. Children from schools have come from across the state. We move to the Sundarbans, the Kagdeep Shishu Shikhayatan High School, led by Rahul Bishash. They come from a school surrounded by forests in Sundarbans. The school has been serving the cause of education since 1963 with more than 2,500 students on its rolls. ইউনেস্কো 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে সুন্দরবনকে। রাহুল বিশ্বাসের নেতৃত্বে সেই সুন্দরবন থেকে এসছে কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলের ছাত্ররা। আলোর পথযাত্রী কাকদ্বীপ 2,500 ছাত্রছাত্রী নিয়ে সমহিমায় শিক্ষার পতাকা বহন করে চলেছে। The much celebrated school band every year from the APJ School, Salt Lake, led this morning by Joy Shah. এপিজে স্কুল ছাত্রছাত্রীদের মনে অবিভক্ত সমাজ গড়ার স্বপ্ন এঁকে দেয়। সাধারণ পাঠ্যক্রমের সঙ্গে সংগতি রেখে বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়া হয় ছাত্রছাত্রীদের। তাদের পাইপস অ্যান্ড ড্রামস এবারের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ, নেতৃত্বে জয়ী সাহা। All the way from the district of Jalpaiguri, Pampaguri, a small town in the foothills of Bihar, surrounded by extensive tea estates, comes the girls of the St. Capitanio Girls High School, led by Arpita Purti. The school is serving the cause of education for the daughters of the tea garden workers since 1949. গরুমারা অরণ্য, মূর্তি, জলঢাকা নদী পার করে ভুটানের পাদদেশে সুদৃশ্য চা বাগিচার মাঝখানে জলপাইগুড়ির নাগরাকাটায় সেন্ট ক্যাপিটানিও গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। দৃপ্ত ভঙ্গিতে তারা অংশ নিচ্ছে এবারের কুচকাওয়াজে। এই বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে সিস্টার অফ চ্যারিটির নাম, নেতৃত্বে অর্পিতা পুরী। Ladies and gentlemen, these boys come to us every year. The brilliant marching contingent of the Bashantapur Jharishar Bani Bhavan from the far-flung district of Paschim Medinipur in the Jungle Mohan area, Shabong. This higher secondary school was set up as early as 1929. This morning they are led by Debobroto Dolui. পশ্চিম মেদিনীপুরের অনুন্নত উপজাতি অধ্যুষিত এলাকার বসন্তপুর ঝাড়েশ্বর বাণীভবন জঙ্গলমহলের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। 40% ছাত্র অনগ্রসর শ্রেণীর। এখানকার পরিবেশ একেবারে আশ্রমের মতো। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোর চর্চা হয় সমান তালে। নেতৃত্বে দেবব্রত দলুই। कदम बढ़ाए जा, पीछे देखना काम नहीं, आगे बढ़ते जा. Played by the Ashok Hall group of schools brass band. There are 3 such institutions: Mahadevi Birla Shishu Bihar, Ashok Hall Girls Higher Secondary School, and the G.D. Birla Center for Education, led this morning by Pritha Soni. প্রতিটি শিশুই স্ব স্ব ক্ষেত্রে বিজয়ী, এই নীতিবাক্য অনুসরণ করে অশোক হল গ্রুপ অফ স্কুল, মহাদেবী বিড়লা শিশু বিহার, অশোক হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের সমন্বয়ে অশোক হল গ্রুপ অফ স্কুলসের এই ব্রাস ব্যান্ডের নেতৃত্বে পৃথা সোনি। The girls from the Sri Shikshayatan School, for the last 63 years, they are dedicated to the education of the girl students by ensuring simultaneous development of the spirit, mind and body to lead from darkness to light, led by Polomi Odhikari, Sneho Kumari Roy and Imon Roy. তমাসো মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়া, সেই লক্ষ্য নিয়ে প্রতিটি ছাত্রীকে নৈতিক শিক্ষা এবং জীবন পরিচালনার উপযোগী বাস্তব শিক্ষা প্রদর্শনের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে ছাত্রীদের যোগ্য নাগরিক রূপে গড়ে তুলছে শ্রী শিক্ষায়তন। নেতৃত্বে পৌলমী অধিকারী, স্নেহা কুমারী এবং ইমন রায়। The Garden Reach Modiari Girls High School, one of the oldest institutions of the Garden Reach area, imparting education for almost 70 years. This morning, they are led by Shahili Ghosh. 70 বছরের প্রাচীন গার্ডেন রিচ মডিয়ারি গার্লস হাই স্কুলের সুনাম শিক্ষা জগতে বহুল প্রচারিত। এই বিদ্যালয়টির পরিবেশ যেন ভারতবর্ষের এক ক্ষুদ্র প্রতিরূপ। সমাজের বিভিন্ন স্তরের ছাত্রীরা এখানে অনায়াসে মিলেমিশে বিদ্যা লাভ করে জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য নিজেদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। এ বাহিনীর নেতৃত্বে সহেলি ঘোষ। The Assembly of God Church School Brass Band.
The school was founded by the great visionary, the late Reverend Dr. Mark Muntain, with the motto, "My utmost for his highest." Led by Band Marshal Abhishek Das, and the team leader is Pritham Jana. আমার অন্তর্নিহিত উৎকর্ষ পরমেশ্বরের নিকট সমর্পিত, এই ভাবনাতেই 1964 সালে প্রয়াত রেভারেন্ড লেডি মার্ক বান্টেন প্রতিষ্ঠা করেছিলেন দ্য অ্যাসেম্বলি অফ গড স্কুল। উন্নততর শিক্ষার্থী গঠনের মাধ্যমে এক উন্নত ভারতবর্ষ নির্মাণ তাদের আদর্শ। প্রীতম জানা এবং অভিষেক দাস রয়েছে নেতৃত্বে। The Bankim Ghosh Memorial Girls High School was established as early as 1934 as the first girls' school in the Kiditpur area. This morning, they are led by Shivangi Kumari Singh. খিদিরপুর অঞ্চলের প্রথম ঐতিহ্যপূর্ণ বঙ্কিম ঘোষ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1934 সালে। প্রতিষ্ঠা করেছিলেন শ্রী সতীশচন্দ্র মাইতি। এখানে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে হিন্দি ভাষার মাধ্যমেও শিক্ষাদান করা হয়। কারিগরি শিক্ষারও ব্যবস্থা রয়েছে। পাঠ্যসূচির বাইরে কম্পিউটার, জুডো এবং গাইড প্রশিক্ষণও দেওয়া হয়। নেতৃত্বে শিবাঙ্গী কুমারী সিং। Here comes the volunteers of the National Service Scheme, the NSS, a flagship organization which was set up in 1969 on the occasion of the birth centenary of the father of our nation. The main objectives are education and personality development through community service. Approximately 1,25,000 volunteers are working in different school, colleges and universities of West Bengal under the NSS, led by Arnab Mondal. গান্ধীজির ভাবনা ছিল শুধু পুঁথিগত শিক্ষাই নয়, যুব সমাজের উচিত সমাজ সচেতনতাকে আদর্শ করা। সেই আদর্শ মাথায় করে ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা। সেবার মধ্যে দিয়ে ব্যক্তিত্বের বিকাশ, এটাই তাদের প্রধান উদ্দেশ্য। 32 লক্ষ স্বেচ্ছাসেবী রয়েছে এই সংগঠনে। নেতৃত্বে অর্ণব মণ্ডল। Turned out in no less than an army attire for a military band are the girls from the Ramakrishna Higher Secondary School for Girls, Kurseong in Darjeeling. Ladies and gentlemen, give them a big hand. These girls are led this morning by Purnima Vishwakarma. পাহাড় যেন নেমে এসেছে সমতলে, সরাসরি কলকাতার ট্রেন রোডে। সুদূর কালচেন্নাই থেকে এসেছে রামকৃষ্ণ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রীরা। উৎসাহ উদ্দীপনায় ভরপুর, তৃপ্ত তাদের ভঙ্গি। এদের প্রায় 90% আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী, চা বাগান আর গ্রাম্য অঞ্চলে। পূর্ণিমা বিশ্বকর্মার নেতৃত্বে তারা তাদের ব্রাস ব্যান্ড নিয়ে এগিয়ে চলেছে। Here comes the horses. The majestic Kolkata Mounted Police in its immaculate ceremonial attire, led by Inspector Obro Kishore Chatterjee, astride Robin Hood, second in command Inspector Shomik Bhattacharya, astride Kamulini. It came into being in the 1840s, flourished considerably during the 19th century. They protect the greenery of the Maidan and they escort processions and are at work during sporting events. অশ্বক্ষুরুত ধরিতে মুখরিত রেড রোড আমাদের অতি পরিচিত কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনীর নেতৃত্বে ইন্সপেক্টর অভ্র কিশোর চ্যাটার্জি, নিজে একজন নামী খেলোয়াড় রবিন হুড ঘোড়াতে তিনি রয়েছেন। সঙ্গে রয়েছেন ইন্সপেক্টর শ্রমিক ভট্টাচার্য, কমলিনী ঘোড়াতে। বহু ঐতিহ্যের উত্তরাধিকারী এই বাহিনী কলকাতা ময়দানের শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় মর্যাদার বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্মানে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে। Safe drive, save life is the motto given by our Honorable Chief Minister Mamata Banerjee to the traffic police in the state. Here comes the Kolkata Police traffic sergeants on their motorcycles, led by Inspector Debraj Nahata, additional officer in charge of the Beleaghata Traffic Guard. These men on their wonderful machines are a sight to watch, epitomizing smartness and agility on the roads of Kolkata. বেলেঘাটা ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল অফিসার ইনচার্জ ইন্সপেক্টর দেবরাজ নাহাতার নেতৃত্বে কলকাতা পুলিশের মোটরসাইকেল আরোহী সার্জেন্টরা। ব্যস্ত শহর কলকাতা, জনবহুল কলকাতা, যানবহুল কলকাতা। ট্রাফিক নিয়ন্ত্রণ এখানে এক দুঃসাধ্য কাজ। রোদ, ঝড়, বৃষ্টি, জল উপেক্ষা করে, প্রাণের মায়া ত্যাগ করে দিনে রাতে সব সময় প্রতিদিন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলেন এই সব মোটরসাইকেল আরোহী ট্রাফিক সার্জেন্টরা। উদ্দেশ্য কলকাতাকে সচল রাখা। মাননীয় মুখ্যমন্ত্রীর যান বাঁচান, প্রাণ বাঁচান, নিজে বাঁচুন, অপরকে বাঁচান
সেফ ড্রাইভ সেভ লাইফের এই মোটোকে তারা সার্থক করে তুলতে বদ্ধপরিকর। Give them a big hand, ladies and gentlemen. These brilliant men on their fantastic machines. Here comes the Kolkata Police Mechanized Unit, commanded this morning by Inspector Proshenjit Chakraborty of the Traffic Training School. সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতির মোকাবিলায় আধুনিকতার ছোঁয়া লেগেছে কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগে। আমাদের সামনে দিয়ে এগিয়ে আসছে তাদের অত্যাধুনিক কিছু শকট। তার নেতৃত্বে ট্রাফিক ট্রেনিং স্কুলের ইন্সপেক্টর প্রসেনজিৎ চক্রবর্তী অভিবাদন জানাচ্ছেন মাননীয় রাজ্যপালকে। The two vehicles you see right in front is part of the radio flying squad. They patrol 24/7 on different parts of the city, giving wireless communication to the headquarters. You also see these two blue vehicles, the riot control vehicle Vajra, the gas launcher, the revolving apparatus fitted at the top of the Vajra safely discharges tear smoke munitions at different angles. শহরের যে কোনো প্রান্ত থেকে হেডকোয়ার্টার্সের সঙ্গে যোগাযোগ রাখার জন্য রয়েছে বিশেষ দুটি রেডিও ফ্লাইং স্কোয়াডের শকট এবং রয়েছে দাঙ্গা বিধ্বস্ত রাখা বা উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার জন্য দুটি শকট বজ্রা। You also see the two armored vehicles, specially built vehicles, designed with bulletproof body in order to operate during exigencies, especially in the event of a terrorist strike. You also see the quick response team vehicles. যে কোনো আক্রমণকে প্রতিহত করার জন্য রয়েছে বুলেট প্রুফ দুটি শকট এবং প্রয়োজনে যে কোনো মুহূর্তে উপদ্রুত এলাকায় বা প্রয়োজনের তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য রয়েছে কুইক রেসপন্স টিমের ভেহিকল। And as always, the human face of the Kolkata Police, the trauma care ambulances, very well equipped with modern life care support system to move the injured quickly to the hospital after giving life support. And also the DMG driver's vehicle with sophisticated swimming suits and oxygen cylinders to conduct rescue operations in water. নাগরিকদের জীবন নিরাপত্তা সুনিশ্চিত করা ছাড়াও পুলিশের একটি মানবিক দিক আছে। দুর্ঘটনায় কোনো মানুষ আহত হলে সরাসরি তাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য অত্যাধুনিক পরিষেবা সমন্বিত দুটি অ্যাম্বুলেন্সও রয়েছে এবং একেবারে শেষে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা তারও একটি বিশেষ ধরনের শকট বিশেষ পোশাক পরিহিত পুলিশের দুই সদস্যকে আমরা দেখতে পাচ্ছি। A fireman is a symbol of courage and dedication, risking his life to be at our side at moments of peril. On behalf of the West Bengal Fire and Emergency Services, Sri Sujoy Banerjee, Senior Instructor, Institute of Fire Services, offering salute to the Honorable Governor of West Bengal, Sri Keshrinath Tripathi. পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন এবং অত্যাবশ্যক পরিষেবা বাহিনীর এই বাহিনীটির নেতৃত্বে রয়েছেন সুজয় বন্দ্যোপাধ্যায়। অভিবাদন জানাচ্ছেন মাননীয় রাজ্যপালকে। You see two mid-sized water tenders of capacities of 2,500 litres each and a water carrier following then of 9,000 litres. There is another one, a browser with a capacity of 14,000 litres. ওরে আগুন আমার ভাই আমি তোমারই জয় গাই, তোমার ওই শিকল ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই। কিন্তু আগুন যখন বিধ্বংসী রূপ নিয়ে মানুষ এবং তার সম্পদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন সে আগুনকে প্রতিহত করার জন্যে যে বিশেষ ধরনের সরঞ্জাম আমরা ব্যবহার করে থাকি তারই মধ্যে কয়েকটি বিশেষ শকট আমরা দেখছি। 2,500, 9,000 এবং 14,000 লিটার জল ধারণ করার ক্ষমতা নিয়ে যে শকটগুলি সেগুলি প্রদর্শিত হচ্ছে এই কুচকাওয়াজে। And right at the end you see the beautiful giant Bronto skylift which can rise up to 55 meters for firefighting and rescue operations in high-rise buildings. বহুতল বাড়িতে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হলে 55 মিটার উচ্চতায় উঠে যেতে পারে এই ব্রন্টো স্কাই লিফট। বিপন্ন মানুষের জীবন এবং সম্পদ রক্ষায় প্রাণের মায়া তুচ্ছ করে পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন এবং অত্যাবশ্যক পরিষেবা বাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়েন মানুষের উদ্ধার কার্যে। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায়
শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার, পুরাতন এ পুরবে। Here comes the final military band in the parade this morning, the 12th Garhwal Rifles Pipe Band. The pipe band's history can be traced back to the year 1971. They've recently been awarded with the General Officer Commanding-in-Chief Eastern Command's Unit Appreciation. This unit citation has been given to them in the year 2017. They are led by Havildar Rajmohan Tiwari. हवलदार राजमोहन तिवारी नेतृत्वे जहां डाल डाल पर सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश है मेरा। এই সুরে 12th Battalion of the Garhwal Rifles and Pipes and Drums. Here comes the parade second in command, Colonel Richard Fernandez, commanding officer of the 12th Battalion of the Garhwal Rifles, commissioned in 1999. The officer has graduated from the NDA Kharagwasla and the Indian Military Academy, Dehradun. For his exemplary dedication and contribution to service, he was awarded the Chief of Army Staff Commendation Card in 2014, the General Officer Commanding-in-Chief Commendation Card in 2015, and once again the Chief of Army Staff Commendation Card in 2017. Colonel Richard Fernandez, Parade 2IC. মাননীয় রাজ্যপালকে অভিবাদন জানালেন প্যারেড সেকেন্ড ইন কমান্ড কর্নেল রিচার্ড ফার্নান্ডেজ। 1999 সালে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। শৌর্য বীর্য সাহসিকতা প্রদর্শনের জন্য পেয়েছেন চিফ অফ আর্মি স্টাফ কমেন্ডেশন কার্ড, জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ইস্টার্ন কমান্ড কমেন্ডেশন কার্ড এবং চিফ অফ আর্মি স্টাফ কমেন্ডেশন কার্ড পেয়েছেন এই বছরেই 2017 সালে। You will now be witness to a beautiful cultural presentation by the girls of the Ekolobbo Model Residential School, the EMRS, located at Jhargram in Paschim Medinipur, presently known as the Ramakrishna Mission Vidya Mandir. This free school is exclusively meant for the tribal community children. At the behest of Honorable Chief Minister Mamata Banerjee, the Tribal Development Department handed over the administration and management of Ekolobbo Model Residential School to Ramakrishna Mission in January last year. ঝাড়গ্রামের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এবারে প্রদর্শন করবে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা এবং প্রচেষ্টায় একলব্য মডেল আবাসিক বিদ্যালয় EMRS এর পরিচালনার দায়িত্বভার 2016 সালের জানুয়ারি মাসে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিয়েছেন আদিবাসী উন্নয়ন দপ্তর। আদিবাসী সংস্কৃতি এবং বীর গাথা অবলম্বনে তাদের এই নৃত্য পরিবেশনা। Amarang buru, turururu, turururu, turururu. ঝুমুর ঝুমুর জলের ধারায় আমাদের জীবন শুরু। আরে রং লেগেছে, রং লেগেছে, রং লেগেছে, মনেতে রং লেগেছে, প্রাণেতে রং লেগেছে। দেনা 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 দিকটা দিতাং দিতাং দিনা। দেনা 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 দিকটা দিতাং দিতাং দিনা। বাড়িতে ফুঁক লাগাই দে, গামছা মাদল বাজাই দে। মারাং বরু, তুরুরুরু, তুরুরুরু, তুরুরুরু। জমিন সুকা মাটি সিনাইলেছে পরিপাটি। সুকা জমিন সুকা মাটি সিনাইলেছে পরিপাটি। মাটিতে জান এসেছে, মনতে বান এসেছে। মারাং বরু, তুরুরুরু, তুরুরুরু, তুরুরুরু।
পতাকা ওড়ে নিশান, বাতাসে বাতাসে বাজে পিশান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। Give them a big hand, ladies and gentlemen. You will be now witness to the grand finale. The daredevils on their motorcycles, the Army Service Corps, with its always deliver attitude, is not only providing logistic support to the Army, but also nurtures the Tornadoes, a team of brave volunteers on their motorcycles who have enthralled crowds since 1982. They hold a number of world records. This morning, they would be led by Major Bunny Sharma. এই মুহূর্তে রেড রোডের বুকে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে অবিশ্বাস্য, চোখ ধাঁধানো, রোমহর্ষক, শিহরণ জাগানো, দুঃসাহসিক কিছু মোটরসাইকেল শো, যা ডেয়ারডেভিল শো হিসেবে পরিচিত। এএফসি টর্নাডোজের সদস্যরা, জওয়ানরা প্রদর্শন করছেন এই ডেয়ারডেভিল শো। Friends, a parade as inclusive as this one is a reminder of our unity in diversity. সকলে বিস্ফারিত চোখে তাকিয়ে দেখছেন তাদের এই অসামান্য দক্ষতা। Here comes the team captain, Major Bunny Sharma. মেজর বাণী শর্মা সম্পূর্ণ হাত তুলে নিয়ে অভিবাদন জানালেন মাননীয় রাজ্যপালকে। দাঁড়িয়ে চলেছেন একটি মোটরসাইকেলের ওপরে। আমরা দেখছি আরও এই ধরনের বুক কাঁপানো শারীরিক দক্ষতার শীর্ষে থাকা ডেয়ারডেভিল শো। That was the single ladder balance, Shothinath. This is the double T. Now this one is called the Flying Eagle. সত্যি যেন উড়ন্ত ঈগল আমরা দেখতে পাচ্ছি, কিভাবে কি অসামান্য নিয়ন্ত্রণ ক্ষমতা তাদের। This is arrowhead over arrowhead. যেন দুদিকেই নিশানা প্রস্তুত করে রেখে দিয়েছেন, অথচ চলেছেন তারা মোটরসাইকেলের উপরে। The long arm. And finally the pyramid with all of them. শৃঙ্খলার এবং একতার পরিচয় বহন করে চলেছে অসামান্য এই ডেয়ারডেভিল শো। Ladies and gentlemen, our Republic Day celebration today, where you saw a march past, is synonymous with a march towards incessant progress and development of our nation in every sense of the word. Let us renew our pledge once again to work together for that in every sense of the word. সাধারণতন্ত্র দিবস, এই দিনটির তাৎপর্য অনুভব করেই আমরা প্রত্যেকে যেন দেশের সুনাগরিক হিসেবে নিজেদের দায়বদ্ধতার প্রতি সজাগ থাকি। বেজে উঠবে জাতীয় সঙ্গীত। আসুন আমরা সকলে উঠে দাঁড়িয়ে সম্মান জানাই, প্রণত হই আমাদের দেশমাতৃকার প্রতি এবং জাতীয় সঙ্গীতের প্রতি। The national anthem will be played. Let us all rise.
Thank you, ladies and gentlemen. We would kindly request all of you to be in your seats till Honorable Governor leaves the parade venue, till Honorable Chief Minister and other dignitaries leave the parade venue. You've been a wonderful audience. Without you, this beautiful pageant would never have been as successful as it has been. On our behalf at the commentary box, myself, Biplab Ganguly, along with my colleague, Shotinath Mukherjee, we hope that you enjoyed the commentary as much as we did bringing it to you. আপনাদের সকলকে অনুরোধ করব আপনাদের নিজেদের জায়গায় আপনারা আরও কিছুক্ষণ থেকে যাবেন। মাননীয় রাজ্যপাল, মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট অতিথিরা একে একে এই উৎসবের অঙ্গন ছেড়ে চলে গেলে তারপর আমরা এখান থেকে নিষ্ক্রান্ত হব। আপনাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এমন একটি চমৎকার আয়োজন সত্যি সত্যি সার্থক হতে পেরেছে আপনাদের সকলের উপস্থিতিতে, সকলের অকুণ্ঠ সহযোগিতায়। ধারাবিবরণ মঞ্চ থেকে আমি সত্যনাথ মুখোপাধ্যায় এবং বিপ্লব গাঙ্গুলি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই কুচকাওয়াজকে সার্থক করার জন্য প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যারাই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি রইল আমাদের অসীম কৃতজ্ঞতা। আপনারা সকলে নিজেদের জায়গায় থাকবেন। বিশিষ্ট অতিথিরা একে একে চলে গেলে তারপর আপনারা এখান থেকে নিজেরাও চলে যাবেন। আমি বললাম এটা কি করে হলো বলে আমি বলে ওইটাই করলাম। মাইক বন্ধ করে দেবো।